ভালোবাসা যদি প্রয়োজনের উপর দাঁড়িয়ে থাকে তবে টিকে থাকে সে শুধু সুবিধার সময় পর্যন্ত। হিসেবের অঙ্কে বাঁধা সম্পর্ক মন ছুঁতে পারে না গভীরভাবে। প্রয়োজন ফুরালে যখন টান কমে যায় তখনই বোঝা যায় সেটা ভালোবাসা ছিল না, ছিল সাময়িক নির্ভরতা। সত্যিকারের ভালোবাসা কখনো লাভ ক্ষতি অঙ্ক বোঝে না, বুঝে শুধু বিপদে আপদে পাশে থাকা, সবসময় আগলে রাখা, তার নামই ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে একটা একটা করে রোজা চলে যাচ্ছে। তো এবার রোজাতে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্টই নেই। আজ রোজা রেখেছি মা ছেলে একদমই না খেয়ে। এটা আসলে আমার ছেলে প্রায় এরকম করে, সে ইচ্ছা করেই খায় না, কিন্তু আজকে মা ছেলে একদমই সজাগ পায়নি। মোবাইলের অ্যালার্ম আর ওই যে মাইকে বলে সম্মানিত এলাকাবাসী, যেটা রোজা আসলে আমরা অনেক সম্মানিত হয়ে যাই, যে কথাটা শুনলেই ঘুম ভেঙে যায়, সেটাও আজ কেন জানি কানে শুনতে পাইনি। তাও যখন দেখলাম আমার ঘুম ভাঙলো তখন মানে 4:45 বাজে। তো ওই টাইমে ঘুম থেকে হঠাৎ করে উঠি, খাওয়া যায় না। তো মা ছেলে পানি খেয়ে নিয়ত বেঁধে রোজা রেখে ফেললাম। রোজা কবুল করার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা। তো যাই হোক, এদিকে আজ বেশ কয়েকদিন ধরেই একদমই শিং মাছ আর কই মাছ কিনে এনে রেখেছি। এই যে 2 বালতির মধ্যে আমি জিয়ে রেখেছি, একটার মধ্যে কই মাছ আর একটার মধ্যে শিং মাছ। তো আসলে মাছ কেটে ফ্রিজে রাখলে রোজার মধ্যে কেন জানি খেতে ভালো লাগে না। এমনি রোজার মধ্যে আমাদের সেহরির টাইমে খেতে ভালো লাগে না, তার জন্য আমি পানির মধ্যে এভাবে জিয়ে রাখি, যখন যতটুকু প্রয়োজন অতটুকুই একদম ফ্রেশ ফ্রেশ কেটে রান্না করি। তো যাই হোক, মাছ কয়েকটা নিলাম, এখানে কাটাগুলি কেটে তারপরে লবণ দিয়ে মেখে রাখলাম। আর এখানে ছোট দেখে মাছ আর লেজগুলি দিয়ে একটু টমেটো, যেটাকে বলে ভাজি, চচ্চড়ি, ভর্তা, যেটাই বলি না কেন, এটা একটু করে নিলাম। এটা দিয়ে না ভোর রাত্রে আমার কাছে ভাত খেতে ভালো লাগে, একটু টক টক হালকা থাকে, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি এই রান্নাটা করার পরে আমি ইফতারে চলে গেলাম, কারণ বেশি সময় ছিল না। আজকে কেন জানি মনে হচ্ছে যে একদমই অল্প সময় ছিল, এত তাড়াতাড়ি দিনটা চলে গেছে বুঝতেই পারি না। আর এমনি তো এবছরে রোজাতে একদমই কম সময়ের মধ্যে অল্প একদমই ছোট দিন, খুব তাড়াতাড়ি সময়গুলি চলে যায়। তো আমি এখানে কয়েকটা ঝটপট করে বেগুনি ভেজে নিলাম, তারপরে একটু চিকেন একদমই কিমা করে নিয়েছি, তারপরে সেটা আলুর মধ্যে চটকিয়ে আলুর চপ কিমা দিয়ে আলুর চপ বানিয়ে নিলাম, বা কিমা চপও বলা যায়, বানিয়ে নিলাম। তো এটা বেশ মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে আমি খুব পছন্দ করে খেয়েছি। তো এরকম হয় না, কারণ আজকে ডিম ছিল না, ডিম চপ তৈরি করব না, তার জন্য ভাবলাম যে একটু কিমা চপ তৈরি করে দিই। তো এখানে চপ তৈরি করা শেষ, তারপরে আমি ঝটপট করে এখানে একটু শিং মাছ ভুনা করে নিলাম। যে বড় সাইজের মাছগুলি ছিল বা পিসগুলি ছিল, সেটা জলপাই দিয়ে একটু ভুনা করে নিলাম বড় রাত্রে খাওয়ার জন্য। জানি না আজকেও সজাগ পাবো কিনা, খেতে পারবো কিনা, মহান আল্লাহ তাআলাই জানবে। তো এক হাতে নয় 2 হাতে কাজ করতেছি, এদিকে মাছ ভুনা করতেছি, এদিকে বেলের শরবতটা পরিষ্কার করে তারপরে এই যে তৈরি করে নিচ্ছি। বেলের শরবতটা না প্রতিদিনই তৈরি করতে একটু ঝামেলা মনে হয়, কিন্তু ওই যে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, তার জন্য ঝামেলা মনে হলো। ঝামেলা ভাবি না, কারণ এটা আমার ছেলে মেয়ে পছন্দ করে, এটা আমাকে তৈরি করতেই হবে। তো যাই হোক, এই যে ইফতার রেডি, এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।